সালমা, তুমি একা একা ছাদে দাঁড়িয়ে কি হচ্ছে? কিছু না। এই, তুমি কান্না করছো? না না, কাঁদবো কেন? আমি ভাবছি তোমাদের বন্ধুত্ব নিয়ে। তুমি কত ভালো। আমি একজন পাগলি, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম, যার কোনো পরিচয় ছিল না, না কোনো থাকার জায়গা ছিল। তোমরা আমাকে নিয়ে এসে সুস্থ করে তুলেছো, একটা সুন্দর জীবন দিয়েছো। তার জন্য আমি সারা জীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আচ্ছা সালমা, তোমাকে একটা কথা বলবো, তুমি কি রাখবে? অবশ্যই রাখবো, বলো। আমি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। আমাদের বাড়ি সবাই রাজি। শুধু তোমার মতামতটাই জানতে চাই। কি হলো, চুপ করে থাকলে যে? কিছু বলো। যদি তোমার অসুবিধা থাকে আমাকে বলতে পারো, আমি তোমাকে এই বিষয়ে কোনদিন কথা বলবো না। আসলে আমি টনি। টনি, তুমি ওকে নিয়ে কোনো চিন্তা করো না। ও যদি আমাদের এই কথা শোনে না, ও আমার থেকে বেশি খুশি হবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি বিয়ে করবো, কিন্তু আজ থেকে 1 মাস পর। হ্যাঁ, তুমি সত্যি আমাকে বিয়ে করবে? আজ আমি ভীষণ খুশি। আমার কিন্তু একটা শর্ত আছে, আমাদের বিয়ের আগে টনি কিন্তু যেন আমাদের বিয়ের কথাটা না জানতে পারে। আমরা দুজন মিলে ওকে সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ? ঠিক আছে, তাই হবে। চলো নিচে চলো। দেখো, এটা সুন্দর লাগছে না? কিরে, সোনার দোকানে কি হতেছি? আমাকে কিছু তো বলবি। আর তুই থাম তো, ঠিক বুঝতে পারবি। বাবু দেখ তো তোরা এটা কেমন লাগছে? সুন্দর তো। এই দেখ, ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে। কার জন্য এটা? কেন, টনি তোমাকে কিছু বলেনি বাবু? টনির বিয়ে যে। এই, তুই বিয়ে করছিস, আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলিনি? কিছু মনে করিস নি ভাই, আসলে তোকে সারপ্রাইজ দেবো বলে কিছু বলেনি। সে ঠিক আছে, মেয়েটা কি, ছবিটা তো দেখাবি? ছবি দেখার কোনো দরকার নেই। এই যে সালমা, এর সঙ্গে টনির বিয়ে।